বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের। লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো। ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকায় নিয়ে যাওয়া হবে। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, আমরা একসঙ্গে এটা করব। ইরানের সঙ্গে মিলে ধীরে সুস্থে ভেতরে যাব এবং বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব। আমরা এটা আমেরিকায় নিয়ে আসব। তিনি পারমাণবিক ধুলোর কথাও উল্লেখ করেন এবং বলেন, এটি খুব শিগগিরই উদ্ধার করা হবে। তবে ইরান এই দাবি সরাসরি অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করা হবে না। আমেরিকায় ইউরেনিয়াম স্থানান্তর করার কথা ভাবছি না আমরা। ট্রাম্পের পারমাণবিক ধুলো বলতে তিনি গত বছরের জুনে আমেরিকা ও ইসরায়েলের বোমা হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনায় যা অবশিষ্ট আছে তা বোঝাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের কাছে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ 900 পাউন্ডেরও বেশি ইউরেনিয়াম রয়েছে বলে মনে করা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি আমেরিকা ইরান আলোচনায় সবচেয়ে জটিল একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তবে ইরান বলছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক কাজের জন্য। চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রাখার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি চুক্তিটা খুব দ্রুত হবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। লেবাননে ইসরায়েলের বিমান হামলা নিষিদ্ধ বলে একটি পোস্ট দিয়েছেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পোস্টে হতবাক হয়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি জানিয়েছে অ্যাক্সিয়স। ট্রাম্প পোস্টে লেখেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা করবে না। আমেরিকার পক্ষ থেকে এটা নিষিদ্ধ আর যথেষ্ট হয়েছে। অ্যাক্সিয়সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইসরায়েলকে থামতে হবে। তারা এভাবে ভবন উড়িয়ে দিতে পারে না। আমি এটা হতে দেব না। তবে এই পোস্ট যুদ্ধবিরতি চুক্তির ভাষার সঙ্গে মেলে না। স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার যে চুক্তির বিস্তারিত প্রকাশ করেছে সেখানে বলা আছে, ইসরায়েল যে কোনো সময় আত্মরক্ষার স্বার্থে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। তবে লেবাননের বেসামরিক, সামরিক বা অন্য কোনো রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুতে আক্রমণাত্মক অভিযান না চালানোর প্রতিশ্রুতিও দিয়েছে ইসরায়েল। আমেরিকার একটি সূত্র ও বিষয়টির সঙ্গে পরিচিত আরেকটি সূত্র অ্যাক্সিয়সকে জানিয়েছে, ট্রাম্পের পোস্ট দেখে নেতানিয়াহু ও তার উপদেষ্টারা মিডিয়া থেকে জানতে পারেন। তারা রীতিমতো চমকে যান। ইসরায়েলের ওয়াশিংটন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার সহ সহযোগীরা দ্রুত পরিস্থিতি বোঝার চেষ্টা শুরু করেন। ইসরায়েল হোয়াইট হাউসের কাছে স্পষ্ট ব্যাখ্যা চায় এবং জানায়, ট্রাম্পের মন্তব্য চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, প্রেসিডেন্টের যুদ্ধবিরতি চুক্তিতে স্পষ্ট বলা আছে যে ইসরায়েল লেবানিজ লক্ষ্যবস্তুতে কোনো আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। তবে পরিকল্পিত, আসন্ন বা চলমান হামলার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার সংরক্ষিত থাকবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার 18 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের উপর নির্ভর করবে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির উপর নির্ভরশীল।
মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকের বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খোলা থাকবে। তিনি আরও বলেন, সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সঙ্গে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাময়িক উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের পরিস্থিতিসহ স্থলভাগের অবস্থার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার বন্ধ করে দেওয়া হতে পারে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। লেবাননে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। লেবাননে হামলার বিষয়ে মিত্র ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, লেবাননে আর কোনো বোমা হামলা চালাতে ইসরায়েলকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র তাদের নিষেধ করেছে, যথেষ্ট হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো চুক্তির সঙ্গে লেবাননের পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।